কি অবস্থা সবার? আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে পাসিং নিয়ে কিছু টিপস শেয়ার করতে চাই। পাসিং ইস্যু আই থিংক 99% প্লেয়ারের আছে। ইভেন আমার নিজেরও এই প্রবলেমটা হয়। ওয়েল, এটার সর্বপ্রথম কারণ হচ্ছে ই ফুটবল একটা স্ক্রিপ্টেড গেম, সো পাসিং ইস্যু হবে এই গেমে, এটা 100%। তবে স্টিল গেম যেহেতু আমরা খেলবই, সো সামহাও আমাদের ম্যানেজ করতে হবে। নাম্বার 1, অ্যাটাকিং লাইনআপ এবং মিডফিল্ডের সবগুলো প্লেয়ারের কাছে ওয়ান টাচ পাস এবং থ্রু পাসিং এই স্কিলটা থাকতে হবে, কারণ প্লেয়ারের কাছে পাসিং স্কিল না থাকলে মারা খাওয়া। আর তাই অ্যাটাকিং লাইনআপ থেকে মাঝমাঠ পর্যন্ত সবগুলো প্লেয়ারের কাছে অ্যাটলিস্ট ওয়ান টাচ পাস স্কিলটা থাকতেই হবে। তবে বেস্ট হয় যদি ওয়ান টাচ পাস এবং থ্রু পাসিং এই দুইটা স্কিলই থাকে। নাম্বার 2, প্লেয়ারদের পাসিং স্টেটটাও ভালো হতে হবে। লোক, একটা প্লেয়ারের পাসিং স্টেট যদি ভালো না হয় তাহলে তার কাছ থেকে ক্লিন পাস আশা করাটা বোকামি রে ভাই। তাই ট্রাই করবা প্লেয়ারদের পাসিং স্টেটটা যেন ভালো থাকে। নাম্বার 3, বল হোল্ড করে খেলা শিখতে হবে। দেখো, বল তোমার পায়ে আসার সাথে সাথে চান্দের দেশে বলটা পাঠা দেও না, কিছু সেকেন্ডের জন্য বলটা পায়ে হোল্ড করো, সঠিক ডিরেকশন দেখো, তারপর বল টার্গেটেড প্লেয়ারের দিকে পাস করবা। চেষ্টা করো মোস্ট অফ দ্য টাইম জয়স্টিকটা ধরেই খেলতে, কারণ জয়স্টিক যদি ছেড়ে খেলো তাহলে ভুল পাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। নাম্বার 4, বল আবার খুব বেশি হোল্ড করলেও সমস্যা, মানে খুব বেশি বল হোল্ড করা যাবে না, কারণ অপোনেন্ট গেস করে ফেলবে তুমি কোন ডিরেকশনে বল পাস করবা, আর অপোনেন্ট দেখবা তখন খুব ইজিলি বল ইন্টারসেপ্ট করে ফেলবে। তাই বল খুব বেশি অপ্রয়োজনে হোল্ড করবা না। নাম্বার 5, ট্রেনিং মোডে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওয়েল, পাসিং প্র্যাকটিসটা এইভাবে করো, এক প্লেয়ারের কাছ থেকে অন্য প্লেয়ারের কাছে ঠিক এইভাবে পাস করবা, এভাবে সার্কেলটা বানাবা, মাঝে মাঝে গোল পাস, মাঝে মাঝে ইনস্ট্যান্ট পাস, আর এইভাবে প্র্যাকটিস করলে তোমার পাসিং সেন্স বাটা শার্প হবে। নাম্বার 6, পাস বাটন ইউজ করবা পাস করার জন্য। শর্ট রেঞ্জে পাস করার জন্য পাস বাটনে হালকা করে জাস্ট ট্যাপ করবা, আর লং রেঞ্জ মানে একটু ডিস্টেন্সে পাস করতে চাইলে পাস বাটনে প্রেস এন্ড হোল্ড করবা, তাহলে দেখবা জোরে পাস হবে। এই ক্ষেত্রে স্টানিং পাস ইউজ করতে পারো, আর স্টানিং পাস মারার জন্য পাস বাটনটাকে বাম দিকে টান দিতে হবে, মানে বাম দিকে সোয়াইপ করতে হবে। তবে স্টানিং পাস স্টানিং শটের মতো কিছুটা সময় নেয় জেনারেট হতে, তাই স্টানিং পাস মারার আগে খেয়াল রেখো যেন অপোনেন্টের প্লেয়াররা আশেপাশে না থাকে, আদারওয়াইজ দেখবা অপোনেন্ট বল কেড়ে নেবে। নাম্বার 7, থ্রু পাসিং ইউজ করবা যখন তোমার কোনো একটা প্লেয়ার অপোনেন্টের গোল পোস্টের দিকে রান করবে তখন, তাহলে দেখবা উইথ অ্যাক্সিলারেশন তোমার প্লেয়ার বল নিয়ে অপোনেন্টের ডিফেন্স এরিয়াতে ঢুকে যাবে। আমাদের সবার একটা কমন প্রবলেম হচ্ছে পাস করার জন্য আমরা থ্রো বাটনটা বেশিরভাগ সময় ইউজ করি। দেখো, থ্রো বাটনটা অল টাইম ইউজ করা যাবে না, তাহলে আমার হাতে মারা খাওয়া। নাম্বার 8, খুদাই বিনা কারণে ড্যাশ বাটন চাপাচাপি করো না, কারণ ড্যাশ বাটন হচ্ছে সব নষ্টের মূল। কারণ খুদাই ড্যাশ বাটনে চাপাচাপি করলে পাসিংও ঠিক সময় হবে না, আর ড্রিবলিং এর কথা তো ভাই ভুলেই যাও। সো অপ্রয়োজনে ড্যাশ বাটন চাপাচাপি করা যাবে না। নাম্বার 9, অলওয়েজ গ্রাউন্ড পাস না মাইরা মাঝে মাঝে লেফটেড পাসও মারার ট্রাই করো। আসলে সবসময় গ্রাউন্ড পাস মারতে মারতে আমাদের বাজে একটা অভ্যাস হয়ে গেছে। লেফটেড পাস কিন্তু বেশ কাজের একটা জিনিস ভাই, তাই অবশ্যই লেফটেড পাস খেলার অভ্যাস করবা। আর লেফটেড পাস মারাটাও কিন্তু খুব কঠিন না, পাস বাটনটাকে উপরে বা নিচের দিকে টান দিলেই লেফটেড পাস হয়ে যায়। সো এটা আমাদের শিখতে হবে অবশ্যই। নাম্বার 10, তুমি যদি চাও পাসিং এর ফুল কন্ট্রোল তোমার উপরে থাকুক, তাহলে অবশ্যই কার্সার চেঞ্জ অ্যাসিস্টেড থেকে ম্যানুয়ালে তোমাকে শিফট করতে হবে। দেখো, অ্যাসিস্টেড খেললে সেটা এআই কন্ট্রোল করে, আর যদি তুমি ম্যানুয়াল খেলো তাহলে তুমি কন্ট্রোল করবা। তবে এখানে একটা কথা আছে ভাই, যারা বিগিনার তাদের জন্য ম্যানুয়াল ভুলেও না, অ্যাসিস্টেড ফর শিওর। আর তুমি আস্তে আস্তে ভালো খেলতেছো তাহলে অবশ্যই তোমাকে অ্যাসিস্টেড থেকে ম্যানুয়ালে শিফট হতে হবে। দ্যাটস ইট। এতক্ষণ যতগুলো টিপস দিলাম এগুলো অবশ্যই গেমে অ্যাপ্লাই করবা, দেন বিফোর এন্ড আফটার ইফেক্ট আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে না এই টিপস গুলো ইউজ করার পরে তোমার কিছুটা পরিবর্তন হয়েছে কিনা। আর তোমাদের কাছে আরো কোনো ভালো টিপস জানা থাকলে অ্যাবাউট পাসিং অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আই থিংক দ্যাট উইল বি বেনিফিট।